আদায় করলে আর মসজিদে আদায় করলে কি পার্থক্য আছে? মসজিদে এসে ফজরের নামাজ আদায় করলে 27 গুণ নেকি তার নামায় আমলে মহান আল্লাহ তাআলা লিখে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আর যিনি ফজরে জামাতের সাথে নামাজটা আদায় করলেন, আল্লাহ পাক প্রথম নম্বরে তাকে এই দুনিয়াতে রুজির অভাবটা আল্লাহ তুলে নেবে। আর একটু মন খুলে বলেন, সকলে মিলে বলে বলেছি বাবু, দুনিয়াতে রুজির অভাব আল্লাহ পাক তাকে উঠিয়ে দেবে। রুজির জিম্মাদারটা আল্লাহ নিজে হাতে দান করবে। নাম্বার 2, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর কসম, আমি পরিষ্কার হাদিসের কথা বলছি। নাম্বার 3, তিনি কি করবে? ডান হাতে আমলনামা পাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু মন খুলে বলেন, আরেকটু উচ্চ আওয়াজে বলেন। তাহলে কত বললাম? 3। নাম্বার 4, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, নিজে হাতে তিনি হাউসে কাউসারে পানি পান করাবে। নাম্বার 5, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। যদি বলুন, আরেকটু মন খুলে বলেন। তাহলে কি বললাম বাবু? যে কথা আমি বলেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি। আর এখানে ইন্টারনেটের নোট হচ্ছে, এখানে এলাকায় বড় বড় আলেম আছে, এই মাদ্রাসায় বড় বড় আলেম আছে। আমি যদি কথাটা ভুল বলে থাকি, আপনারা আমাকে সম্মানের সহিত ডাকবেন না, কানটা ধরে ডাকবেন, আমি কোনো প্রতিবাদ করব না। আমি বড় সত্য কথা, হাদিসের কথা আপনাদেরকে বললাম। ভাইজান আমার, আমরা যদি নামাজ পড়ি না, নামাজের মজাই পাই না, স্বাদ পাই না। কেন, কি জন্য? সেই প্রসঙ্গে অল্প একটু কথা আলোচনা। ভাইজান আমার, বাবজিরা, যুবকেরা, জনেরা, শুনে রেখে দিন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবী দু জাহানের বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মসজিদে নববীতে তিনি ইমামতি করছিলেন। কিতাবে লেখা আছে, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আব্বা জান, বোনেরা, মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, কথাগুলো বোঝার চেষ্টা করো। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, রাসূলুল্লাহ মসজিদে নববীতে তিনি ইমামতি করছেন। শত শত সাহাবী, শত শত মুক্তাদি, শত শত গ্রামবাসী, শত শত মুসলমান রাসূলুল্লাহর মতো মানুষের একজন পিছনে দাঁড়িয়ে তারা ইক্তেদা করেছে। তারা আল্লাহু আকবার বলে তালিমা বেঁধেছে। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দিন, কিতাবে লেখা আছে, বান্দা যখন দুটি হাত তুলে তাহরিমা বাঁধে, বান্দা যখন দুটি হাত তুলে তাহরিমা বাঁধবে, নিয়ত করে নেবে, মনে মনে ভাববে, আল্লাহ পাক, আজকের জীবনে এটাই হলো আমার শেষ নামাজ। এক হাতে আমার আল্লাহ আছে, অপর হাতে আমার রাসূলুল্লাহ আছে। একবার যদি বলুন সুবহানাল্লাহ, আর যদি চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, শুনবে কি দিন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই কিতাবে লেখা আছে, যখন বান্দা হাত তুলে তাহরিমা বাঁধে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই কথা বলে যখন আপনার কিনা এমনি করে তাহরিমা বেঁধে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে যাবে, আপনার দৃষ্টি শক্তিটা যেন যে জায়গাটা আপনি সিজদাটা দেবেন, সিজদা করবেন, ওই জায়গায় যেন আপনার দৃষ্টি শক্তিটা থাকে। এই কথা ঠিক না বলুন? এখানে বড় বড় আলেম আছে, আমি চ্যালেঞ্জের সহিত কথাগুলো বলে যাচ্ছি। মুসলমান, শুনে রেখে দিন, সারা রাত আপনারা বক্তৃতা শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু আবারও বলছি, শ্রোতা বক্তার মানে আপনার কিনা মন মনসুবতা হয়নি, যার জন্য মজমাটা খাপছাড়া হচ্ছে। ও যুবকেরা, জওয়ানেরা, এটা হলো মাদ্রাসার জলসা, এটা হলো মাদ্রাসার প্রতিষ্ঠিত জলসা। এই জলসাতে
আপনার কিনা মাদ্রাসার অনেক কিছু ব্যাপার আছে, এই জন্য করে প্রত্যেকটা বছর সকালবেলা সময় টাইমটা আমাকে দেওয়া হয়। তার আগে পাই না বাবা, তার আগে এই সময়টা পাই না। দুটো কথা যে বলবো শোনাবো সে সময়টা হয় না। মুসলমানেরা শুনে রেখে দিন, কিতাবে যদি লেখা থাকলো আপনার দৃষ্টি শক্তিটা ওই যেখানে সিজদা হবে ওখানে যদি আপনার লেগে থাকে বা লাগাতে হয়, কিন্তু রাসূলুল্লাহর মতো ইমাম সাহেব ইমামতি করতে গিয়েছে, তিনি কেন আপনার কিরাত পড়তে পড়তে হঠাৎ করে আসমানের দিকে তিনি তাকিয়ে আছে? সকলে তো অবাক হয়ে গেল, কি ব্যাপার? আমরা জানি কিতাবে লেখা আছে সিজদার জায়গাতে দৃষ্টি শক্তি থাকবে, কিন্তু রাসূলুল্লাহ তিনি কিরাত পড়তে পড়তে আসমানের দিকে মুখ উঁচু করে কেন চুপ করে আছে? নামাজ শেষ হয়ে গেল ও মুসলমানেরা, আবার বেশ কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ মাথাটা নিচু করে দৃষ্টি শক্তিটা সিজদার জায়গাতে দিয়েছে, দেওয়ার পরে আবার তিনি কিরাত পড়তে শুরু করে দিয়েছে। হঠাৎ করে আর বেশ কিছুক্ষণ পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমিনার বেটা, ওই সময় তিনি ওখান থেকে আবার কিছুক্ষণ আসমানের দিকে মুখটা উঁচু করে তিনি দাঁড়িয়ে রয়েছে। সাহাবীরা সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল, সবাই চিন্তায় আপনার কিনা জর্জরিত হয়ে গেল। কি ব্যাপার রাসূলুল্লাহ দুবার আসমানের দিকে তাকিয়ে কেন এমনি করে চোখ করে আছে? আবার কিছুক্ষণ পরে মাথাটা যখন নিচু করে নিয়েছে রাসূলুল্লাহ আবার তিনি আপনার কিনা তিনি কিরাত করতে শুরু করে দিয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বা জানেরা, ও সোনার মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, বলি যাই, দেখা গেল আবার বেশ কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ তিনি মাথাটা উঁচু করে মুখটা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে রয়েছে। সাহাবীরা সবাই চিন্তায় জর্জরিত হয়ে গেল, কারণটা কি, ব্যাপারটা কি? যেহেতু রাসূলুল্লাহর মতো মুফতি সাহেব, রাসূলুল্লাহর মতো বিজ্ঞান, রাসূলুল্লাহর মতো বৈজ্ঞানিক, রাসূলুল্লাহর মতো মুফতি সাহেব, রাসূলুল্লাহর মতো শিক্ষিত ব্যক্তি, রাসূলুল্লাহর মতো জ্ঞানী আজ পর্যন্ত 1400 বছর 1500 বছর হয়ে গেল, এমন শিক্ষিত ব্যক্তি, এমন মুফতি, এমন মুহাদ্দিস, এমন বিজ্ঞান, এমন বৈজ্ঞানিক জীবনে দেখেছেন বাবু? পেয়েছেন? পাবেন বলে মনে হয়? আর পাওয়া যাবে না। রাসূলুল্লাহর মতো বিজ্ঞান তিনি বলে গেছেন, কোরআন রিসার্চ করে বলে গেছে, যত সাহাবী যখন পিছনে নামাজ আদায় করতেছিলেন, ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আব্বা জানেরা, শুনে রেখে দিন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমিনার বেটা যখন নামাজটা শেষ করে দিয়েছে, শত শত সাহাবী একত্রিত হয়ে আলোচনা করার পর রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার কাছে একটা কথা বলার জন্য এসেছি, একটা প্রশ্ন দেওয়ার জন্য এসেছি। হুজুর আপনি কি কথাটা মেনে নেবেন? আপনি কথাটা কি মেনে নেবেন? আপনি কথাটা কি উত্তর দেবেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমিনার বেটা রাসূলুল্লাহ মসজিদে নববীতে একটা কিনারায় বসে সাহাবীদেরকে নিয়ে সংগঠন তৈরি করছেন, নামাজের আপনার কিনা বার্তা দিচ্ছেন, নামাজের সবক দিচ্ছেন। ওই সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছিলেন কিরাত পড়তে পড়তে আপনি মাথাটা উঁচু করে মুখটা উঁচু করে আসমানের দিকে কি যেন দেখছিলেন, তাকিয়েছিলেন। এটা তো আমরা মেনে নিতে পারছি না, কারণ কিতাবে লেখা আছে যেখানে যে বান্দা নামাজ পড়বে তার দৃষ্টি শক্তিটা যেন সিজদার জায়গাতে থাকে। ঠিক না বাবু? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, ঠিক প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? আমি যখন কোরআনের আয়াত পড়ছিলাম
সাথে সাথে অনেক বান্দা পৃথিবীর জমিনে তারা মনে মনে ভাবছে, আল্লাহ আমরা রাসূলুল্লাহকে দেখেছি, জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি। আল্লাহ আপনার আরশে মহল্লা দেখিনি। আল্লাহ জীবনে যদি একটিবার আপনার সাথে দিদার হয় তাহলে আমাদের অন্তরটা ভরে যাবে। যদি বলুন বাবু, এটা তো খুশি তসবিহ নয়, একটু মনের আবেগে বলতে হয় তো সুবহানাল্লাহ, নাকি সুযোগ বুঝে মৌকা বুঝে বলতে হয় তো নাকি বাবু? এই দেখেন ব্যবসা যখন করে, ব্যবসার সময় সবসময় কিন্তু আসে না, লাভ সবসময় পাওয়া যায় না, যায় বাবু? যায় না। কিন্তু সেই সময় যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার ব্যবসা লাভ হবে না লস হবে? লস হবে। তাহলে ব্যবসা যখন লাভের মুখে আসে তখন কি হয়, মনোযোগ সহকারে সে বান্দা আরো কি করে, আরো আঁকড়ে ধরে যাতে করে আরো বেশি এর মুনাফাটা পাওয়া যায়। তাহলে আমরা যারা আজকে এই জলসে এসেছি বাবু, বসে আছি কোথায় জানেন? জি, জান্নাতের বাগান। যে জায়গাতে বসলে, যেখানে আসলে, যেখানে সে একবার সুবহানাল্লাহ বললে তার तमाम জিন্দেগির গুনাহ আল্লাহ maaf করে দেবে। আরেকটু মন খুলে বলেন, আরেকটু উচ্চ আওয়াজে বলেন, যেখানে সে সুবহানাল্লাহ বললে এই একবার সুবহানাল্লাহর বিনিময় তার নামায় আমলে 10টা করে নেকি আল্লাহ লিখে দেবে। আরেকটু উচ্চ আওয়াজে বলুন। সেই জায়গাতে এসে বসেছি, খুশির তাকবীর অন্তর থেকে দিতে হবে, সুবহানাল্লাহটা মনের আবেগে পড়তে হবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? হ্যাঁ, আমলের কথা আরেকটু বলবো না? অসুবিধা হচ্ছে? বলবো? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা শুনতে থাকুন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। তাহলে রাসূলুল্লাহর কাছে যখন এমন করে কথাটা সাহাবীরা বললেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমিনার বেটা, ওই সময় সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, ওগো আমার সাহাবীরা শুনে রেখে দিন, ওগো দুনিয়ার মানুষেরা শুনে রেখে দিন, দুনিয়ার উন্নতি মুহাম্মদী জেনে রেখে দিন। যখন পৃথিবীর মানুষ তারা মনে মনে ভাবলেন আল্লাহ রাসূলের সাথে দিদার হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, রাসূলুল্লাহর সাথে দেখা হয়ে গেছে, তাহলে আর মনে হয় জীবনে একটিবার আমার আল্লাহর সাথে যদি দিদার হয়ে যায়, আমার আল্লাহর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আমাদের জীবনে মনের আশাটা আমার আল্লাহ তাআলা বিনিময় আল্লাহ পাকের রহমতে আমাদের মনটা ভরে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও সাহাবীরা শুনে রেখে দিন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। তাহলে দেখা গেল রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলে, ও সাহাবীরা শুনে রেখে দিন, তখন আমি আসমানের দিকে মুখটা উঁচু করে আমি যখন তাকিয়েছিলাম, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাকের কুদরতি ওয়ালার শিলায় কিতাবে লেখা আছে জিবরাইল যে জায়গায় বাস করে তার নাম হলো সিদরাতুল মুনতাহা, যার দূরত্ব হলো পৃথিবীর জমিন থেকে 60,000 বছর রাস্তা। আর জোরে চিল্লে বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। 60,000 বছর রাস্তা এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে রাসূলুল্লাহ আমার কাছে, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আসমানের দিকে তাকিয়ে আছি, জিবরাইল আলাইহিস সালাম একটা টুকরা কোরআনের আয়াতটা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার উপরে অবতীর্ণ করে গেছি, আমার উপরে নাজিল করে গেছে। ওই কোরআনের আয়াতটা শুনে লিখে দিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জেনে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাবু কি বললেন? আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ কাদের জন্য বাবু? কি? মুসলমানের জন্য। আজ মুসলমানেরা শুনে রেখে দিন, আজকের পবিত্র জুমার দিন কি দিন বললাম? কথা বলুন। জুমার দিন শুক্রবার। আজকের মুসলমান, তুমি যে সর্বনাশ করেছ, ফজরের নামাজটা না পড়ে তুমি কি মুসলমান আছো না মুসলমান হয়েছো? তোমার দিলের কাছে বিচার দিয়ে তুমি বলো। সুন্দর বিবি নিয়ে
সংসার করলে চলবে না, ঘরের রংটা খুব ভালো মতো করলে মানুষ তোমাকে বাবা দেবে, এর বিনিময়ে তুমি কবরে ছাড় পাবে না। তোমার অনেক টাকা থাকলে তুমি কবরে বেঁচে যাবে না বন্ধু, কোনো কথা চলবে না। তোমার অনেক ব্যাপার আছে, তোমার যদি অনেক বিল্ডিং থাকে তার বিনিময়ে তুমি কবরে থেকে জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যাবে। কারণ বাবার ক্ষমতা নাই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। হে মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, মহান আল্লাহ পাক যখন জিবরাইল আলাইহিস সালাম মারফত আপনার কিনে একটা টুকরা কোরআনের আয়াত দিয়ে পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা কথা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেবে, পৃথিবীর মানুষকে বলে দেবে, যারা আমাকে পেতে চায়, যারা আমাকে দেখতে চায়, যারা আমার সাথে দিদার করতে চায়, ওই মুসলমানটা যেন মুসলমান থেকে দ্বিতীয়বার কলেমা পড়ে নিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের সাথে তার জন্য পাবন্দী থাকে, কিতাবে লেখা আছে। আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজের সাথে যার পাবন্দী থাকবে, প্রতিদিন 5টা ওয়াক্তে একটা বার করে 5 বার আমার সাথে তার দিদার নসিবি হবে। আর জোরে বলা যাবে না বাবু? কার নসিব হবে বাবা? কার সাথে সাক্ষাৎ হবে? কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, বুক ঠুকে বলে যাচ্ছি, বড় বড় আলেম ওলামা এলাকায় আছি, লাউড স্পিকারে মুখ দিয়ে বলছি, এই কথা বহুদূর পর্যন্ত যাচ্ছে। কথা ঠিক না বলবো? শুনে দেখবেন। বান্দা যদি আল্লাহকে পেতে চাও, চলো, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। নারায়ে তাকবীর! আরে জোরে বলেন নারায়ে তাকবীর! বুঝেছেন? মসজিদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ খুশি হবে। আর তার সাথে প্রতিদিন আল্লাহ তার 5 ওয়াক্ত নামাজে 5 বার করে তার দিদার নসিব হবে, সাক্ষাৎ হবে। এবং শুনে রেখে নিন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমি আপনাদেরকে বলতে চাই, অনেক নামাজি আছে কিন্তু দেখা গেল নামাজ পড়ে নামাজের মজা পায় না, নামাজের স্বাদ পায় না, নামাজের লাভ তারা নিতে পারে না। কারণ হলো নামাজ পড়ে বটে কিন্তু সুদের টাকা গুনতে ভোলে না। এই কথা ঠিক না বলো গো? হে মুসলমানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, অনেকে নামাজি আছে, নামাজ পড়ে বটে কিন্তু জমিরান ফেলতে ভোলে না। অনেক নামাজি আছে কিন্তু দেখা গেল সারা পান করতে ভোলে না। অনেক নামাজি আছে দেখা গেল, এ মুসলমানেরা, জেনা করতে সে কখনো ভোলে না। এই জন্য করে তিনি নামাজের স্বাদ পায় না, নামাজের মজা পায় না। আমি আপনাদেরকে বলে যাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর! এই দেখে কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দেখে ভাই, এই নামাজ মানুষের খারাপ কাজ থেকে বাঁচিয়ে আনতে পারে না? পারে না? এই জোরে বলেন পারে। কিন্তু আমি সেই নামাজি হতে পারিনি, কারণ আমি সেই নামাজি যদি হতাম তাহলে আমার বিবি রেখে অপর নারীর সাথে আমি সময়টা নষ্ট করতাম না। আমি যদি সেই নামাজি হতাম তাহলে নামাজ পড়ার পরে সুদের টাকা নিয়ে আমি পকেট ভরে নিতাম না। কথা হলো আমি সেই নামাজি হতে পারি। অনেক মুসলমান আছে নামাজ পড়ে বটে কিন্তু দেখা গেল ওজুর কটা নিয়ম তারা জানে না। কথা ঠিক না বল? এই আমার দিকে তাকিয়ে কথা বলো। আমি হক কথা বলি বলি আমার উপর অনেক রাগ হয়। আল হাক্কু বিল হক্কি, হকের কথা বলার সুযোগ ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়েছে। হকের কথা যদি না বলে যাই সর্বপ্রথম ধরা পড়ে যাব আমরা, আর জিহ্বাটা কাটা কাটা হবে জাহান্নামের কাছে দিয়ে এই আলিম ওলামাদের। তাহলে হকের কথা বলবো না, পকেট ভরার জন্য আমি বাপ দাদার কথা বলে চলে যাবো? কি গো বাবু? আমাদের কথা বলবো না, মগজ হলে করবো না, শিক্ষার কথা বলবো না, আমি শুধু পকেট ভরে নিয়ে চলে যাবো। আমি বাঁচবো, বেশি বাচ্চা বাঁচবে, আর সকলে জাহান্নামে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন বলেছে
কোরআন ভুল বলেছে, এই চলে যাচ্ছ কেন তোমরা? এই মাদ্রাসার বাচ্চাদের তো শয়তানের পোকা আছে, পাশায় শুধু কামড়াচ্ছে, বুঝলে, কাটার মতো ভরতেছে, ঘুরঘুর ঘুরঘুর করবে শুরু। তবে হ্যাঁ, এত ছটফট করার পরে একটা জায়গায় যাবে ইনশাআল্লাহ। সত্যিকার এই মাদ্রাসা পড়াটা খুব কঠিন জিনিস, সত্যি আল্লাহর কসম। আমরা তো মাদ্রাসা ছাত্র, আমরা তো জানি অনেক বিপদ, অনেক মুসিবত আসবে, তার ভিতর থেকে যারা দাঁড়িয়ে যাবে তারাই সাকসেসফুল হবে। হাজার হাজার ছাত্র মাদ্রাসায় পড়ে, সকলকে আলেম হয় হতে পারে, লাইনে যায় যায় আল্লাহ যাকে চাইবে, যার মা বাপের সঠিক দোয়া থাকবে, ইনশাআল্লাহ সে লাইনে পৌঁছাবে। আমি সেই তখনকার জীবনে মাদ্রাসা পড়তে আসতাম, তখন কোনো জায়গায় ইটের রাস্তা ছিল না, মাটি রাস্তা। আমার আম্মাজি, আমি আমার আম্মাজিকে বলতাম, মা এত বড় বড় এই বক্তারা বক্তৃতা করে, আমি কি শিখতে পারবো না? আল্লাহর কসম, নবীর মেম্বারে বসে বলছি, আমার মা জন্য একটাই কথা বলছে, বাবা আল্লাহ তোমাকে ঠিক শিক্ষা দেবে, তুমি লেখাপড়াটা শিখে এসো, আল্লাহ তোমাকে ভালো জায়গায় পৌঁছে দেবে। ইটের রাস্তা, অন্তত 1 কিলোমিটার রাস্তা আমার মামা জানে, ওখান থেকে সাইকেল ঘাড়ে করে নিয়ে ভরতগড় বাজারে আসতাম, ওখান থেকে সাইকেল চালিয়ে বাসন্তী বাজার পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা। 7 থেকে 8 বছর যাবো আমরা সাহেবের মাদ্রাসা ক্লাস করেছি। তাহলে মনের ইচ্ছা থাকলে অনেক কিছু হয় না বাবা, মানে এই জন্য করে অনেক ছাত্র মাদ্রাসা ভর্তি হয়, কিন্তু সকল লাইনে পৌঁছাতে পারে না। মুসলমান ভাইরা, বাবা ছিল, যুবকেরা শুনে রেখে দিন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, 60 বছর বয়স হয়ে গেছে, মুসলমান কিন্তু আজ পর্যন্ত ওজুর কটা নিয়ম জানে না, বলতে পারে না। কথা ঠিক না বল? ওজুর কটা ফরজ? 4টি। দেখেছেন কি কয়টা? আপনার নাতির নাতি, আপনার নাতির ছেলে, তারপর আপনার কথা দেখুন, সাটান করে বলেছে 4টে ফরজ। 60 বছর বয়স যাদের হয়েছে এদেরকে জিজ্ঞাসা করো, কি বলি, 5টা বলবো না 6টা বলবো না 3টে বলবো, যাই হোক, হুজুর হুজুর ফরজ 7টা। তা কটা বলো? 7টা যদি হয়ে থাকে, গড়গড়া সাইতে কুল্লি করা, নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সেই মশামা করা, হাতে কোনা পর্যন্ত ধুতো করা, পায়ের হেঁটে পর্যন্ত ধুতো করা, আবার কি করবে বাকিটা? আর নেই, আর তো নেই কে বলবে, হয়ে গেল না। ওজুর ফরজ হলো কটা? 4টি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমাদের কথা শোনো, রাগ করবে না। যদি বলে শেষ করে দাও, দোয়া করে দিন ইনশাআল্লাহ। সকাল হয়ে গেছে, কাজে কামের মানুষ, সকলে ব্যস্ততার মধ্যে জড়িয়ে রয়েছি আমরা। অল্প সময় শেষ হয়ে যাবে। বাইরে যারা আছো বাবু, প্রত্যেকে একটু ভিতরে এসো, তোমাদের সামিল হয়ে যাও। আমার মায়া অনেক আছে না? আছে মায়েরা? অনেক মায়েরা আছে। এই সামনের পর্দাকে উঁচু করে দাও, ওরা তো দেখতে পায় না। এই পর্দাতে দেখছে, ওদের মজা হয়। ভাইরা শোনেন, তাহলে ওজুর ফরজ হলো 4টে। তাহলে এই শিক্ষাটা শিখতে গেলে কোথায় যেতে হবে? জি, সিস্টেমের ভিতরে আসতে হবে। তাহলে কি হবে বলুন তো? পরিষ্কার ভাবে আপনি জানতে পারবেন। রাসূলুল্লাহ বলেছে, একজন মূর্খতার সহিত শিক্ষা নেওয়ার, অনেক শিক্ষা অনেক আমল করার চাইতে একজন শিক্ষিত ব্যক্তি আলেমের কাছে অল্প আমলের অনেক দাম। কিতাবে লেখা আছে, কথা ঠিক না বলে? পরিষ্কার কিতাবে লেখা রয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা শুনে রেখে দিন, আজকের আমাদের নামাজ কথা বলে না কেন? আমাদের নামাজে আমরা আপনার কিনা নামাজে কোনো স্বাদ পাই না কেন? নামাজে কোনো মজা পাইনি কেন? শুনে রেখে দিন আব্বা যাও, শুনে রেখে দিন ভাইরা, আমি আপনাদের কি বলি যাই, মুসলমান যদি নামাজ পড়ে থাকে, অনেকে আপনার কিনা দরুদ শরীফ পড়তে জানে না। আমার মসজিদের মুয়াজ্জিন, আমি যে মসজিদে ইমামতি করি, ওই মসজিদের মুয়াজ্জিন আজকে 16 বছর মুয়াজ্জিনি করে। আল্লাহর কসম করে বলি, আজ থেকে 1 সপ্তাহ আগে আমি জিজ্ঞাসা করছি, বাবু আপনি দরুদ শরীফ দরুদ ইব্রাহিমটা একটু বলবেন, আমি শুনবো। বলছে ওটা আমি জানি না। ধর্ম কথা বলছি।
অথচ আমার গাড়িতে বসে সারা পশ্চিম বাংলা যায়, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বসিরহাট, হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, বসিরহাট, ইসলামপুর, ডায়মন্ড, কাকদ্বীপ, সব জায়গায় আমার গাড়িতে বসে জলসা করতে গিয়ে একসঙ্গে যাই, রাতের মধ্যে ফিরে আসি। আজ পর্যন্ত দরুদ শরীফ শিখেছি। আমি বললাম 16 বছর তুমি মানে মহাজিনী করছো, দরুদ শরীফ বললে না, জানোনি যখন একদিন আমাকে তুমি জিজ্ঞাসা করলে না, এখানে তো কেউ নেই, কেন তুমি বলবে না? সর্বনাশ। বলেন কি নামাজি বুঝতে পারছেন? তাহলে কিয়ামতের দিন মহাজিনের গলা সব থেকে উঁচু হবে না নিচু হবে? গো কথা বলে নিচু হবে। যে মহাজিনের আজান সহি হবে, এই মহাজিনের আজান শোনার সাথে সাথে এই 18,000 মাখলুকাত আমাদের জন্য দোয়া করবে। জোরে বলুন, আরেকটু জোরে বলে। এই সমস্ত বাচ্চারা যারা শিখছে, এরা মাখরাজ গুলো সঠিক জানবে, শিখবে, শিখাগুলো শিখবে। হ্যাঁ, সমস্ত জিনিসগুলো লাইন মতো বুঝে এরা যখন আল্লাহর সামনে দণ্ডমান হবে না, এরা যখন মসজিদে আজান দেবে তখন আপনার মন ভুলে যাবে না? সাধারণ মানুষ জ্ঞান নেই, কাণ্ডব নেই, মসজিদে মুয়াজ্জিন করছে, আজান দিচ্ছে, কিছু বলার নেই, ফ্রি পয়সা, যেহেতু পয়সা দিতে হয় না, তাহলে আজান দিয়ে যাচ্ছে, যখন যা করছে করুক। কিন্তু একজন মাদ্রাসার ছাত্রকে নিয়ে যখন মসজিদে আজান দেবে না, এরা সুন্দরভাবে করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাধারণ মানুষ বলতে পারো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পেরেছ কি বলেছে? আল্লাহু আকবার। এই কথাটা ঠিক বলেছেন? তার এই শিক্ষাগুলো নিতে গেলে মাদ্রাসায় ট্রেনিং দিতে হবে। এরা যে ডালের পানি খেয়ে আর পাছায় চাবুক খেয়ে এরা যে শিক্ষা লাভ করছে, এর শিক্ষার মর্যাদা আছে না নাই? আছে। কি মর্যাদা? আপনি বিরাট বড় জমিদার এবং জমিদারের ছেলে, এই জমিদারের মায়ের জানাজা পড়তে গেলে ফকিরের বাচ্চা লাগবে না? আপনি যখন কুমোরের ঘরে একটা কলসি কিনতে যাবেন, দেখবেন ওই কলসি দোকানদার বাসায় বাড়ি মেরে দেখিয়ে দেয় ফাটা না ছিদ্র আছে, দেখে দেয় না? এমন জোরে বাড়ি মেরে আমরা মনে মনে ভাবছি তারা ভেঙে ফেলে না, কি করে হয় না? ফাটা কি ছিদ্র দেখে না। এদেরকে বাসায় বাড়ি মেরে আর ডালের পানি খেয়ে এদেরকে যাচাই করা হচ্ছে, সঠিক শেখো, সঠিকটা বলো, সঠিক বোঝো, তারপরে তুমি ইমামতি করো সঠিক জায়গায় দাঁড়িয়ে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দিন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, রাসূলুল্লাহ আমার যখন আসমানের দিকে মুখটা তুলে তাকিয়ে দেখলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে জানিয়ে দিতে চাই, হুজুর দ্বিতীয়বার কেন আপনি মুখটা তুলে আসমানের দিকে উঁচু করে দাঁড়িয়েছিলেন? আপনি একটু বলবেন কেন সিজদা হালত থেকে আপনার দৃষ্টি শক্তিটা আসমানের দিকে উঠে গেছে? আল্লাহ নবী দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মামিনার কথা জানিয়ে দিলে সাহাবীরা শুনে রেখে দিন। আবারও বলছি, আমি জিবরাইল যে জায়গায় বাস করি তার নাম হলো সিদরাতুল মুনতাহা। তার দূরত্ব হলো পৃথিবীর জমিন থেকে 7,000 বছর রাস্তা। এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমি আসমানের দিকে যখন মুখটা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আসমানের দিকে মুখটা উঁচু করে আমি যখন দেখতে শুরু করে দিয়েছি, ও সাহাবীরা শুনে রেখে দিন, সঙ্গে সঙ্গে জিবরাইল মারফতে মহান আল্লাহ পাক কুদরতি ওয়ালার ওসিলায় একটা টুকরা কোরআনের আয়াত আমার উপরে এই মুহূর্তে নাজিল করে গেছে। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা শুনে রেখে দিন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন আপনাকে না আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের রহমতে কুদরতি ওয়ালার ওসিলায় মালায়েকা ফেরেশতা জিবরাইল যখন এসে আমার উপরে কোরআনটা নাজিল করে গেছে, ওই কোরআনের আয়াতটা হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তামাম পৃথিবীতে যত বড় সম্পদ আছে, যত বিল্ডিং আছে, তামাম
একটা পাল্লাতে রাখা হয়। আপনার কিনা দেখা গেল কোরআন শরীফে যেটা লেখা আছে ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, একটা জায়গায় দুটো জায়গা নয়, গোটা 30টা পারা কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় মহান আল্লাহ পাক কুদরতি ওয়া রাসূলা আল্লাহ পাকে নিজে হাতে লিপিবদ্ধ করে দিয়েছে ওয়াকিমুস সালাত, সালাত আসসালাত আসসালাত ওয়া বালাগাত আইবারাকুম নামাজ উম্মতি মুহাম্মাদি নামাজ, নামাজ নামাজ যদি তোমরা পড়তে পারো তামাম পৃথিবীতে তুমি সম্মানে সম্মানিত হয়ে যাবে। আরো মন খুলে বলে আরেকটু চিন্তা বলো। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে দেখা গেল তামাম পৃথিবীর সম্পদ যদি একটা পাল্লাতে রাখা হয়, আর আপনার কিনা দেখা গেল ফজরের 2 রাকাত যদি নামাজ একটা পাল্লাতে রাখা হয়, আমার আল্লাহ পাকের কুদরতি ওয়ালা রসিলাত, আমার আল্লাহ পাকের কুদরতি ওয়ালা রসিলায় দেখা গেল তামাম পৃথিবীর সম্পদের পাল্লায় চাইতে 2 রাকাত নামাজটা যে পাল্লায় রাখা হয় ওই পাল্লাটা ভারী হয়ে ঝুঁকে যাবে। খুশির আওয়াজ আমি পাচ্ছি না, বুঝেছেন? খুশির আওয়াজ নেই। আমি কি বলেছি? মনের আগামে, মনের আবেগে খুশি মনে বলতে হয়। হ্যালো হ্যালো দরি শরীফ আল্লাহুম্মা বলো। وعلى آله ভাইরা, খারাপ লাগছে আপনাদের? আমি এই প্রথমে বলেছি মাদ্রাসার ব্যাপার তো, ওই জন্য করে সকালের টাইমটা আমাকে বেশিরভাগ নসিবে জোটে, কারণ ঠিক সময় মতো জোটে না, দুটো কথা শোনাবো বলবো সেই সুযোগটা পাইনি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার সব থেকে বড় সম্পদ হলো আজকের মুসলমানের জন্য সেই নামাজ। আজকের এই মুসলমান সেই সম্পদ ফেল করে, যে সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে সম্পদ তোমাকে গোলা কেটে নিয়ে জাহান্নামের আগুনে ঝুলিয়ে দেবে, যে বিল্ডিং তোমাকে সাক্ষী দেবে, মুসলমান সেই সম্পদের দিকে এগিয়ে যাচ্ছে। কথা ঠিক না বলবো? এই জন্য বলে মুসলমান সেই সম্পদের দিকে ঝাঁপিয়ে পড়ছে। কি হবে? বিল্ডিং একটা আছে, দুটো হোক, জমি 1 বিঘা আছে, 2 বিঘা হোক, চাকরি 10,000 টাকা হচ্ছে, এটা 50,000 টাকা হলে ভালো। কিন্তু মুসলমান নামাজ পড়লো না, এর জন্য 90% মুসলমানের কোনো চিন্তা নেই, ফিকির নেই। আছে বাবু? এই কথা বলার আছে? নেই। 100% এর মধ্যে 10% মানুষ তারা নামাজ নিয়ে ভাবে, আর 90% অর্থাৎ 90% মানুষ নামাজের কোনো ভরক্ষেপ করে না, কারণ এর কোনো লাভ নেই, এর কোনো বোঝা নেই, যার জন্য করে এই নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই। তাই না ভাই? তাহলে এখানে লাভ আছে বলে মনে হয়? জি, না, লাভ আছে, বাকি নয়। নগদ জায়গা বা যেতে হবে বাবু, নগদ পেয়ে যাবে। কিরকম নগদ? একটুখানি বলি। নগদ জায়গাতে যাবেন, নগদ কিভাবে পাবেন? যখন নগদের জায়গায় যাবেন, পরিষ্কার অন্তর, দিলটা পরিষ্কার করে নামাজি হয়ে নামাজি দাঁড়িয়ে যাও, প্রত্যেক কদমে তোমার আল্লাহ বরকত দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। যে কর্ম করবেন সমস্ত কর্ম থেকে বরকতটা হাওয়ার মতো ভেসে আসবে আপনার ঘরে। এই কথা ঠিক না বল? ভেসে আসবে। তাহলে লাভ অবশ্যই নগদে পাওয়া যাবে। কোথা থেকে আসবে আপনি সবল ভাবতে পারবেন না। যাই হোক বাবা, ছিল আমার ভাইরা, এটা হলো মাদ্রাসার প্রতিষ্ঠিত জলসা, বাৎসরিক জলসা। প্রত্যেক বছরে হয়, এবছরও হচ্ছে, আগামীতে চাইলে আবার হবে।